হাইকোর্টে ভৎসনার মুখে মুখ্য সচিব। ধৃত সরকারি আধিকারিকদের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন না দেওয়ায় রাজ্যের মুখ্য সচিবকে কড়া ভৎসনা বিচারপতি জয়মাল্য বাগচির। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজন সরকারি আধিকারিককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু রাজ্যের তরফে অনুমতি না মেলায় তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। মুখ্য সচিবকে অনুমোদনপত্র দিতে নির্দেশ দেয় কোর্ট, কিন্তু বৃহস্পতিবার তা দেননি মুখ্য সচিব বিপি গোপালিকা। উল্টে সময় চাইলেন আরও 7 সপ্তাহ, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর অনুমোদন দেওয়ার জন্য সময় চাইলেন মুখ্য সচিব। মুখ্য সচিবের আবেদনের পর কড়া পর্যবেক্ষণ বিচারপতির। মুখ্য সচিবের আচরণ সুবিচারের ক্ষেত্রে বাধা দানের শামিল। সাংবিধানিক গণতন্ত্রে এটা সত্যি দুঃখজনক। মুখ্য সচিব একজন সরকারি কর্মচারী, তিনি ক্রমাগত হাইকোর্টের নির্দেশ এড়িয়ে যাচ্ছেন। মুখ্য সচিব কলম ধরতে পারছেন না, এটা ভাবা যায়? এটা বিশ্বাস করতে পারছি না যে প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী কোনো বিশেষ কারণ ছাড়া এই ধরনের আচরণ করছেন। এটা আমলাতান্ত্রিক অ্যালার্জি কিনা সন্দেহ হয়। সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনকারীদের মধ্যে 2000 জনেরও বেশি হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন। বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন 2016 সালের প্যানেলের 4 চাকরিহারা শিক্ষক। আমরা নিজের যোগ্যতায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা অর্জন করেছিলাম। আমরা কেন সেই সব মানুষদের সঙ্গে এক হয়ে যাব, সেই সব অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সঙ্গে এক হয়ে যাব যারা খালি ওএমআর-শিট বা 2-1টি প্রশ্নের উত্তর দিয়ে স্বমহিমায় চাকরি করেছেন এত বছর? অনশনে তারা কতদিন এইভাবে অনশন চালিয়ে যাবেন? কবে তারা তাদের যোগ্যতার মাধ্যমে তারা যে চাকরি পেয়েছিলেন সেই চাকরিটা তারা কবে ফিরে পাবেন, এবং কবে তারা এই ধর্মতলায় শহীদ মিনারে খোলা আকাশের তলায় যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা অনশন চালিয়ে যাচ্ছেন, তারা কবে তারা নিজ নিজ জায়গায় তারা কাজে যেতে পারবে? ওএমআর-শিট প্রকাশ করুন। যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন তাদেরকে অবিলম্বে বাইরে বার করে, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, যাদের এসএসসির কাছে কোনো অভিযোগ নেই, র্যাঙ্ক জাম্পের অভিযোগ নেই, প্যানেল উত্তীর্ণের অভিযোগ নেই, কোথাও কোনো অভিযোগ নেই, আমরা যারা যোগ্য আমাদেরকে অবিলম্বে স্কুলে পুনর্বহাল করুন। একদিকে মুখ্য সচিবকে বিচারপতির ভৎসনা, অন্যদিকে অনশনে চাকরিহারা শিক্ষকরা। জোর চাপে এসএসসি। সুদীপ্ত চট্টোপাধ্যায় এবং বিক্রান্ত রায়ের রিপোর্ট, NKTV বাংলা।